জমজমাট ফাইনাল ফুটবল খেলা, হাজার হাজার দর্শকের ভিড়। বর্তমানে যেখানে সবাই মোবাইলে ব্যস্ত, সেখানে বাইরের জগতে এসে ফুটবল খেলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ করুক এই উদ্যোগ গ্রহণ করলো এমএস এন্টারপ্রাইজ। এমএস এন্টারপ্রাইজ নকআউট ফুটবল টুর্নামেন্ট 5 দিন ব্যাপী চলার পর মঙ্গলবার ফাইনাল খেলা হয়ে গেল। মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালদা বনাম জামশেদপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2-1 গোলে জয়ী হয় মালদা। মালদার মানিকচক ব্লকের ভূতনি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি মাঠে এই ফুটবল টুর্নামেন্ট হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ফাইনাল ফুটবল খেলা শুরু হয়। জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে খেলোয়াড় পরিচিতি চলে। মানুষের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্ট বলে জানান এমএস এন্টারপ্রাইজের কর্ণধার শেখ সাইফুদ্দিন। এমএস এন্টারপ্রাইজের এই উদ্যোগকে আগত অতিথিরা সাধুবাদ জানিয়েছেন। শেখ সাইফুদ্দিন বাবু নিজেকে সমাজ সেবায় ব্রতী করেছেন। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সহকারী সভাপতি আমিনা খাতুন, কর্মাধ্যক্ষ সাবিবা খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক নাজমুল হক, বিশিষ্ট সমাজসেবী নাসিম আলী, ক্লাব কর্তৃপক্ষের তরফে রাহুল শেখ সহ উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা। ফুটবল খেলার ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক নাচ গানের আয়োজন। সব মিলিয়ে বেশ জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়ে গেল আজ। খেলার শেষে জয়ী ও রানার দলের হাতে পুরস্কারের মূল্য সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়। মানিকচক ভূতনি থেকে রবিউল ইসলামের রিপোর্ট। ফুটবল টুর্নামেন্ট আছে, আমরা ফাইনাল খেলা হচ্ছে। আমরা কতদিন ধরে চললো এই খেলাটা? আজকে ফাইনাল আছে, আজকে কিসের উদ্যোগে হচ্ছে এই খেলাটা? এটা মানে আমার কোম্পানি এমএস এন্টারপ্রাইজ, আমার উদ্যোগে স্পোর্টিং ক্লাবের সহযোগিতা নিয়ে। কেন ভাবলেন আপনি কি এই খেলাটাই করানো হবে? যেহেতু খেলাটা করার তোমার ইচ্ছে ছিল আগে থেকে। আচ্ছা, একটা বড় একটা খেলা করবো, 10 জনের ভিতরে মানে খেলার একটু আকর্ষণ জাগবে। এই জন্য আমার বিভিন্ন চিন্তাভাবনা ছিল যে একটা খেলা করা। খেলা করানোর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছেন আপনারা? সমাজকে কি জানাতে চাইছেন? সমাজকে আমি এটাই বলতে চাই যে খেলাটা করানোটা বেশিরভাগ আজকেরকার ছেলেপিলে মোবাইলে খারাপ মোবাইলে অত্যাধিক সময় পাস করছে। খেলাধুলার চেষ্টা করছি আবার ওরাকে এক প্ল্যাটফর্মে জোরানো যাক খেলার মাধ্যমে। আপনার নাম? শেখ সাইফুদ্দিন। ঠিক আছে। এমএস এন্টারপ্রাইজের কর্ণধার। আজকে আপনার যে এমএস এন্টারপ্রাইজের উদ্যোগে প্রোপাইটার সাইফুদ্দিন সাহেব, ওনার উদ্যোগে আপনার উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় খুশবুতলা মাঠে আজকে একটা নকআউট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আছে। আমরা সবাই এসেছি ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য। উদ্যোগ নিয়েছেন, কি বলবেন তাকে? আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে উনি উদ্যোগটা নিয়েছেন, একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন উনি। এটার জন্য ওনাকে সাধুবাদ জানাবো। আজকের যে জেনারেশন আছে বাচ্চারা মোবাইলে ব্যতিব্যস্ত হয়ে গেছে, মোবাইল ছাড়া কিছুই বুঝে। কিন্তু অল ওয়ার্ক নো প্লে মেক্স আ বয় ডাল। শুধু ওই এমএস এন্টারপ্রাইজ এর সহযোগিতায় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ তার ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় যে দুটি টিম মুখোমুখি হচ্ছে, মালদা যারা উদ্যোগ নিচ্ছে, যারাই জামশেদপুর। সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এইমাত্র খেলা আরম্ভ হবে। একটা প্রচেষ্টা যেন ইয়াং জেনারেশন, যারা দর্শকদের কাছে অনুরোধ, যারা কদিন আগে আপনার আমাদের আউট গান লাইনের পাশে আছেন একটু পেছনে সরে যাবেন, যেন খেলা পরিচালনা ব্যাঘাত না ঘটে। আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি, যেহেতু এতে কিনা এই যে এইগুলো টিমের খেলা, তো টিম স্পিরিট বিল্ড হয়। একটা টিম কীভাবে জয় করতে পারে, এই টিম
এর যে লিডারশিপ টিমের যে কোয়ালিটিগুলো না, এটা মোবাইল থেকে পাওয়া যাবে না, এটাই ফিজিক্যাল খেলাধুলা করেই পাওয়া যায়। মানুষজনের মধ্যে কেমন উৎসাহ দেখেন? মানুষজন তো আপনি দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভরে গেছে, পুরো মাঠ প্রচুর মানুষ আছে, আর এখন আরও আসবে মানুষ, খেলাটা স্টার্ট হলে আরও মানুষজন আসবে। আর মানে এই খেলাধুলা কিনা ফিজিক্যাল খেলাধুলা করলে মানে মেন্টালিও ফিট থাকবে আর ফিজিক্যালিও ফিট থাকবে। কি বলছেন, সব মিলিয়ে কি একদম জমজমাট? আর সব মিলিয়ে খুব সুন্দর আয়োজন আছে, লোকজন দর্শক প্রচুর আছে। আজকে যেহেতু ফাইনাল আছে, আমরা এটাই আশা রাখবো যে ফাইনালটাও ফাইনালের মতন হবে, যেন আমরাও এনজয় করতে পারি। আর আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা ফুটবল ফাইনাল ম্যাচ দেখতে এসেছি, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই খেলাটাকে আমরা উপভোগ করি। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।